একজন ছিল ভিখারি, সারা বছর ঠাকুরের নাম করে ভিক্ষে করে, কেউ দেয় কেউ দেয় না। এবার ভিখারি মনে মনে ভাবলো যে ধুর, আমার মুখগুলো সবার চেনা হয়ে গেছে, তো ওই জন্য কেউ দেয় কেউ দেয় না। আজকে আমি নতুন জায়গায় গিয়ে ভিক্ষে করব, অন্ধ সেজে। এবার অন্ধ সেজে ভিক্ষে করলে পরে লোকে একটু বেশি দয়া করে দেবে, এই বলে সে অন্ধ সেজে ভিক্ষে করতে লাগলো। মানে সারা বছর শিব ঠাকুরের নাম করে ভিক্ষে করে, তো ওদিকে মা দুর্গা রেগে গিয়েছে, শিব ঠাকুরকে বলছে, এই যে আপনি তো সারাক্ষণ ধ্যান করে ডুবে থাকেন, আপনার নাম করে একজন সারা বছর ভিক্ষে করছে, তাকে একটু দয়া করতে পারেন না? আরে আজকালকার দিনে যা সোনার দাম বেড়ে গেছে, 10 কেজি সোনা দিয়ে দিলেই তো ঝামেলা মিটে যায়, বেশি লাগবে না 10 কেজি সোনা। শিব ঠাকুরের কাছে 10 কেজি সোনা কি? ওনার বাবা হচ্ছে রাজা হিমালয়, হিমালয় পর্বতের জামাই তো উনি, তাহলে রাজার জামাই যে, তার 10 কেজি সোনা কোনো ব্যাপার? দিয়ে দিন। শিব ঠাকুর বলছে, শোনো, ওর কপালে সইবে না, ওই জন্য দিচ্ছি না। এই না দিয়েই কপাল দেখিয়ে দিলেন, আগে দিন তারপর কপালের কথা বলুন। বলে, শোনো দুর্গা, ও যদি আমার ভক্ত হয়, তাহলে তুমি তো ওর মা, ও তোমারও ভক্ত, তুমি ওকে দিয়ে দেখো ওর কপালে সয় কিনা। ঠিক আছে, আপনি শুধু ধ্যান করুন, আমিই দেব। এই চিন্তা করে মা দুর্গা কি করেছে জানো? 1 লরি হিরে এনেছে। 1 লরি হিরে এনে রাস্তার উপর ঢেলে দিয়েছে। মানে ভিখারিটা ভিক্ষা করতে করতে আসবে, রাস্তার মোড় ঘুরলেই হীরের উপর গিয়ে পা পড়বে। এবার ওই রাস্তার মোড় আসার আগে ভিখারিটা হঠাৎ চিন্তা করলো যে আমাকে কেউ ভিক্ষা দেয় কেউ দেয় না, আজকে আমি অন্ধ সাজবো। যে জীবনে অন্ধ সাজে না, আজকেই সে অন্ধ সাজার জন্য চোখে একটা গামছা বেঁধেছে, চোখে গামছা বেঁধে অন্ধের অভিনয় করছে। এবার জীবনে অন্ধ সাজে না, আজকেই অন্ধ সেজেছে। কাজেই রাস্তার মোড় ঘুরে এসে যখন হীরের উপর পা পড়েছে, অমনি চমকে উঠেছে। হীরের উপর পা পড়েছে, তো চোখে তো গামছা বাঁধা আছে, অন্ধের অভিনয় করতে গেছে। এবার যে হীরের উপর পা পড়েছে, অমনি সরকারকে গালাগালি দিয়েছে যে আমাদের দেশের সরকার ভালো না, রাস্তা তৈরি করার জন্য শুধু পাথর ফেলে রাখে, রাস্তা তৈরি হয় না। এই বলে মুখে যা তা বলছে, কিন্তু একবারও চোখটায় গামছা সরিয়ে দেখলো না যে কিসে পা দিয়েছে। 1 লরি হীরের উপর পা দিয়েছে, কিন্তু মনে করছে পাথরে পা দিয়েছে। ওই অন্ধটার মতো আমার অবস্থা ঠাকুর। আমি জানি তুমি কোথায় থাকো, তোমার সমস্ত ঠিকানা আমি মুখস্থ করে ফেলেছি, কিন্তু ধরতে পারছি না, কারণ আমার চোখে ওই গামছা বাঁধা আছে। অজ্ঞানতার বসন আমি চোখে বেঁধে রেখেছি প্রভু। আমি নয়নে বসন বাঁধিয়া, আধারে মরি গো কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়। মলিন মর্ম মুছায়, তুমি নির্মল করো মঙ্গল করে। মলিন মর্ম মুছায়, তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়। ওহে দয়াময়,
জানে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছারে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছারে। এত সুন্দর গানটি যিনি রচনা করেছেন তিনি হলেন রজনীকান্ত সেন মহাশয়। তার গানে আজকে আমরা প্রার্থনা করলাম। ভগবান শ্রীকৃষ্ণ মধুর বৃন্দাবনে মনে মনে ভাবছেন, আমি যখন জন্মগ্রহণ করেছিলাম, ও মায়েরা আজকে কৃষ্ণ নাম শুনলেই আপনারা উলুধ্বনি দেন, কৃষ্ণ নাম শুনলে কত আনন্দ লাগে। কিন্তু শ্রীকৃষ্ণের যখন জন্ম হয়েছিল বাবা, কংসরাজের অত্যাচারে মানুষ জর্জরিত হয়ে উঠেছিল। সেই সময় বসুদেব দেবকীর হাতে লোহার কড়া পড়ানো ছিল। কত কষ্ট পেতে হয়েছে বসুদেব দেবকীকে। সেই ভয়ঙ্কর গভীর রাত্রে সকলে মায়ায় আচ্ছন্ন হয়ে নিদ্রিত। আমার পিতা বসুদেব আমাকে মাথায় নিয়ে বেরিয়ে আসলেন। আমাকে যখন কোলে নিয়ে চলেছেন নন্দালয়ে, সেই সময় আমার মনে হলো যে আমি জন্মগ্রহণ করার পর তো স্নান করা হয়নি, তাই হাত পা মোড়াতে মোড়াতে আমি যখন যমুনার জলে পড়ে গেলাম, নন্দ বসুদেব ভাবলেন আমার ছেলে যমুনার জলে পড়ে গেল, কিন্তু আমি তো জানি আমি স্নানের উদ্দেশ্যে যমুনার জলে পড়েছিলাম। তখন বসুদেব উন্মাদের মতন খুঁজতে লাগলো শ্রীকৃষ্ণকে ওই যমুনার জলে। আর যমুনা কৃষ্ণকে হৃদয় মাঝে পেয়ে মনের আনন্দে কেঁদে উঠল। ঠাকুর, এত বছর পরে আমি তোমায় বুকে পেয়েছি। সাধারণ লোক জানে আমি যমুনা একটি নদী, কিন্তু ভক্তগণ জানে আমি তো সাধারণ নদী নই, আমি তো সেই গোলকের বিরজা। অভিশাপ পেয়ে এই ভূমণ্ডলে এসেছি তোমার লীলা দেখবো বলে। এতদিন পর আমি তোমায় বুকে পেয়েছি প্রভু। আমি ছাড়িয়া নাহি কো দিব হে, আমি ছাড়িয়া নাহি কো দিব। আমার হৃদয় মাঝারে পরানো যেখানে, সেখানে লুকায়ে থব। হৃদয় মাঝারে পরানো যেখানে, সেখানে লুকায়ে থব। আমি বলেছিলাম যমুনা, তুমি যদি বুকের মাঝে আমায় লুকিয়ে রাখো, আমার পায়ে তো পুষ্পাঞ্জলি দিতে পারবে না। যমুনা কেঁদে বলেছিল, হে গোবিন্দ, হৃদয় মাঝে যদি তোমায় লুকায়ে রাখি, আমি না হয় পুষ্পাঞ্জলি দিতে পারবো না, কিন্তু আমার লাভ কি হবে জানো? আমি নয়ন মুদেও তোমায় দেখতে পাবো, নয়ন মুদে দেখতে পাবো। আমার হৃদয় মাঝে প্রাণনাথে নয়ন মুদেও দেখতে পাবো। আর হৃদয় মাঝে প্রাণনাথে, আমার উপাসনার মূর্তি খানি, মাঝে প্রাণনাথে, উপাসনার মূরতি আমার হৃদয় মাঝে প্রাণনাথে, নয়ন মুদেও তোমায় দেখতে পাবো। এই তো সেই যমুনা। শ্রীদাম, সুদাম, তোরা গরু বাছুর গুলো দেখ, আমি একটু যমুনার মনোবাসনা পূর্ণ করি। সখাগণ সঙ্গ সঙ্গ ছড়ি গোবিন্দ আমার সখাগণ সঙ্গ ছড়ি
রে চলো তো শ্যামনগর আমার চলিল রে যমুনার তীর আলো করে শ্যামনগর আমার চলিল রে সখাগণ সঙ্গ সখাগণ সঙ্গ ছেড়ে শ্যামনগর আমার চলিল রে সখাগণ মায়ের তুল ধরে দাও শ্যামনগর আমার চলিল রে অধরে মুরলীল নাগর আমার চলিল রে কি ধামে নাগর আমার চলিল রে ভঙ্কিম ঠামে যমুনার তীর আলো করে নাগর আমার চলিল রে চলিল রে শ্যামনগর নাগর আমার চলিল রে করি নাগর আমার চলিল রে নাগর আমার চলিল রে আমার চলিল নাগর আমার চলিল আমার চলিল রে নাগর আমার চলিল রে সখা আমি একটু আগে বলেছিলাম মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ পদকর্তা গোবিন্দ দাস। দেখুন এখানেও সেই তারই পদ, এই পদটি কিন্তু গোবিন্দ দাসের লেখা। ওই জন্য সুর তালে, মায়ুর রাগে এবং তিয়ট তালে গানটি হলো। এবার বাকিটা পরের অংশটা ছোট দশকুশিতে গাওয়া হয়। ভাবিনি মনরথে চলালা বিপিন পথে, ভাবিনি ভাবিনি মনরথে চলালো সাধিতে মন মথ কাজ রে আহারি রে সাধিতে শ্যামনগর আমার চলিল চলিল রে সাধিত শ্যামনগর আমার চলিল রে যমুনার মনোবাসনা পুরাইতে ওই নৌকা বিলাস ছলে মনোবাসনা পুরাইতে নৌকা বিলাস ছলে মনোবাসনা পুরাইতে নৌকা বিলাস
ছলে মনোবাসনা পুরাইতে নৌকা বিলাস ছলে মনোবাসনা পুরাইতে নৌকা বিলাস চলে মনোবাসনা পুরাইতে শ্যাম নাগরে আমার চলিল রে সাধিতে সাধিতে মনোমথ কাজ রে। এই তো আমার সেই যমুনা। আমি কথা দিয়েছিলাম যমুনার তীর আলো করে যমুনার মনোবাসনা পূর্ণ করব। আজকে সেই সময় এসেছে, কিন্তু আমি তো জাতিতে বৈশ্য। আমার তিনটি কাজ, বৈশ্য জাতির তিনটি কাজ নির্দিষ্ট করেছে: কৃষি, গৌরক্ষা, বাণিজ্যম, বৈশ্যকর্ম স্বভাবজম। মানে চাষবাস করা, গরু বাছুর পালন করা এবং ব্যবসা করা হচ্ছে বৈশ্যের কাজ। তো ব্যবসা করার জন্য নন্দরাজা মাঝে মাঝে মথুরায় যান। চাষবাস করার জন্য দাদা বলরামের কাঁধে লাঙল আছে, আর গরু বাছুর চড়ানোর জন্য আমার কাছে বাঁশি আছে। কিন্তু নৌকা চালানো তো আমার কাজ নয়। তাই নৌকা না পেলে তো যমুনার মনোবাসনা পূর্ণ হবে না। নৌকা কি করে পাই? তাই যোগ মায়া কাত্যায়নীকে স্মরণ করলেন, সুন্দর করে একটি নৌকা সাজিয়ে দিতে। সবাই মিলে একটু হাত জোড় করুন। জগৎ জননী যোগ মায়া, মা দুর্গা রূপে বছরে বছরে আমরা যাকে পূজা করি, বৈষ্ণব জগতে তিনিই মা কাত্যায়নী। অঘটন ঘটনপটীয়সী, গোবিন্দের লীলা সাধিনী মহাশক্তি যোগ মায়া, তার শরণাপন্ন হলেন গোবিন্দ। সবাই একটু হাত জোড় করে বসবেন, একটু মাকে আমরা ডাকি। ওম কাত্যায়ন্যৈ নমো নমঃ, কাত্যায়ন্যৈ নমো নমঃ। রাত্রিং প্রখ্যাতং প্রপদ্যে ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হেব ষডকার স্বরাত্মিকা সুধা ত্বমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या ज्ञानोच्चर्या विशेषतः त्वमेव शातं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं त्वयैतत्सृज्यते जगत् त्वयैतत्पाल्यते देवी त्वमत्सन्त्येष सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतोऽसि जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महाशूली अगतिस्थं हि सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोरात्रिर्षदारुणा त्वं श्री त्वमीश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टिस्तं शान्तिः शान्तिरेव च घटिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी जाबिनी बाणा घोषोणी परिधायुधा सौम्या सौम्यतरा शेष सौम्यभ्यस्त्यति सुन्दरी परा त्वमेव परमेश्वरी त्वमेव परमेश्वरी त्वमेव परमेश्वरी त्वमेव परमेश्वरी। সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে মা। কি সুন্দর কথা। মায়েরা, বাংলার সাহিত্য
বৈষ্ণব পদাবলী যেমন বিরাট সাহিত্য, তেমনি এটা শাক্ত পদাবলী। শাক্ত পদাবলী রামপ্রসাদের লেখা। এখানেও দেখুন আমাদের সংসারের কথাই বলছে। সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে, কেবল রাম প্রসাদের এই কথা মা। রাম প্রসাদের এই কথা মা, পাই যেন ঠাই শ্রীপদেতে। চাই না মাগো রাজা হতে, চাই না মাগো রাজা হতে, আমার রাজা হবার সাধ নাই মাগো, দুবেলা যেন পাই মা খেতে। চাই না মাগো রাজা হতে, চাই না মাগো রাজা হতে। মাটির ঘরে বাঁশের খুঁটি মা, পাই যেন তাই খড় জোগাতে মা। মাটির ঘরে বাঁশের খুঁটি মা, পাই যেন তাই খড় জোগাতে। আমার খুব ভালো লাগলো, আপনাদের এখানে বহু দূর দূর থেকে ভক্তবৃন্দ যেমন এসেছেন, অনেক দূর দূর থেকে এসেছেন, তেমনি এমন একজন এসেছেন তিনি বড় পুলিশ অফিসার, সিকিউরিটি অফিসার পশ্চিমবঙ্গ সরকারের, কিন্তু তিনি তার বাড়ি বীরভূম জেলায়, থাকেন কলকাতায়, সারাক্ষণ দায়িত্বের মধ্যে থাকেন, কিন্তু তবু এখানে কীর্তন শোনার জন্য ছুটে এসেছেন। সবাই মিলে তাকে আশীর্বাদ করবেন, তার যেন আধ্যাত্মিক পথ আরো এগিয়ে যায়। আপনি একটু উঠে দাঁড়ান, দেখুক সবাই, কীর্তন অনুরাগী মানুষ একটু দেখুক, দূরে দূরে কত কীর্তন অনুরাগী অফিসার, প্রফেসর, উচ্চ শিক্ষা এবং উচ্চ শাসনের আসনে যারা থাকেন, তারাও আমাদের বঙ্গ সংস্কৃতির কতখানি অনুরাগী। সবাই মিলে আশীর্বাদ করবেন যেন মঙ্গল হয়। এর সঙ্গে এটাও আশীর্বাদ করবেন, সুনন্দা ভট্টাচার্য আজকে আপনাদের এখানে কীর্তন পরিবেশন করে, দাঁড়া, উঠে দাঁড়া, ওকেও আপনারা আশীর্বাদ করবেন। ওকে আমি বলেছি, মা, বাংলার কীর্তন হচ্ছে আমাদের প্রাণের সম্পদ, বঙ্গ সংস্কৃতির সর্বশ্রেষ্ঠ সঙ্গীত বাংলার কীর্তন। তুই যেন সংস্কৃতির সেবা মনে করে এই কীর্তনটাকে হৃদয়ে ধারণ করিস। সেই জন্য ওর অনেক কঠিন পড়াশোনা করছে, কিন্তু তবু কীর্তন গান গেয়ে আপনাদের সেবা এবং ঈশ্বরের সেবা এবং মানুষের সেবা একসঙ্গে করছে। ও ইংলিশ অনার্স পড়ছে, তার সঙ্গে আবার কম্পিউটার সায়েন্সে অনার্স পড়ছে, একটা অফলাইনে অনার্স করছে, একটা অনলাইনে অনার্স করছে, দুটো অনার্স একসঙ্গে করছে। তার সঙ্গে বাংলার কীর্তনকে ওর সাধ্যমতো প্রাণপণ চেষ্টা করে রক্ষা করার চেষ্টা করছে। আপনারা আশীর্বাদ করবেন ওর যেন। আর রবীন্দ্রসঙ্গীত এবং কীর্তন গানে ও রেডিওতে এইবারে কোয়ালিফাই করেছে, রেডিওতেও গান গাইতে পারবে, রবীন্দ্রসঙ্গীত এবং কীর্তন গান। আপনারা আশীর্বাদ করবেন ওরা যেন মানুষের মতো মানুষ হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সংসার ধর্ম বড় ধর্ম মা, মাটির ঘরে বাঁশের খুঁটি মা, পাই যেন তাই খড় জোগাতে মা। মাটির ঘরে বাঁশের খুঁটি মা, পাই যেন তাই খড় জোগাতে। যদি তুমি আমাকে মাটির ঘর যে সোনার ঘর মা, মাটির ঘর যে সোনার ঘর মা, কি হবে দালানেতে যদি দালান কোঠা দাও মাগো, পারবো না আর মা বলিতে। চাই না মাগো রাজা হতে, চাই না মাগো রাজা হতে, রাজা হবার সাধ নাই মাগো, দুবেলা যেন পাই মা খেতে। চাই না
শরণাগত দীনানাথ পরিত্রাণায় সর্বশান্তি হরে দেবী নারায়ণী গোপাল, বলো আমি তোমার কি সেবা করতে পারি? মা, আসলে আমি চাই এই গোপ গোপীগণকে যমুনার জলে, নদীর যমুনার সৌন্দর্য দেখাবো। তুমি আমাকে একটা নৌকা ব্যবস্থা করে দিতে পারবে? যোগমায়া বললেন, যদি নৌকা দিই তাহলে সেই নৌকার কান্ডারি কে হবে? কেন আমি হব? তুমি যদি কান্ডারি হও তাহলে তো সাধারণ নৌকা দেওয়া যাবে না। আমার এই জীবনটাই তোমার চরণে উৎসর্গ করলাম, এই দেহটাকেই নৌকা করে নাও গোপাল। আমার হৃদয়ে চরণ রেখে তুমি নৃত্য করবে। তুমি যদি হও কান্ডারি তবে আমি হব দেহ তরি। তুমি যদি হও কান্ডারি আমি হব দেহ তোরি। আমি ভাসিব যমুনার জলে, আমি ভেসে বেড়াবো রাধা শ্যাম বুকে নিয়ে। আমি ভাসিব যমুনার জলে আমি ভেসে ভেসে বেড়াবো, ভেসে ভেসে বেড়াবো আর নীল জলে রাধা শ্যামে বক্ষে লয়ে যমুনা, যমুনার নীল জলে রাধা শ্যামে বক্ষে আর নীল জলে ভেসে ভেসে বেড়াবো। হাসিব যমুনার জলে ওই রাধা শ্যামে বক্ষে লয়ে হাসিব যমুনার